বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে অল্প জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি করবেন, 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, ড্রয়িং কাম ডাইনিং স্পেস দিয়ে বাড়ি করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, খুবই অল্প জায়গার মধ্যে অল্প খরচের মধ্যে বাড়িটি করা হয়েছে। 854 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আমি আপনাদেরকে আসলে ড্রয়িংয়ের মধ্যে পুরো ড্রয়িংটা সহ আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে অল্প জায়গার মধ্যে এটি বাড়ি করবেন তাদের অনেক উপকার আসবে, তারা অনেক কিছু শিখতে পারবেন। এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে আরও অনেক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমি ভিডিও শেষের দিকে বলে দিব, এবং এই বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে, এবং এই বাড়িটির উপরে আপনাদেরকে একটি ধারণা বা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি, সেখান থেকে আমরা সবকিছু বুঝে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িংটি বুঝে নিতে পারলে আপনারা 100%-এর মধ্যে আপনারা 40% বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 28 ফিট এবং প্রস্থ দেওয়া হচ্ছে 30 ফিট, টোটালি 854 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে, খুবই অল্প জায়গার মধ্যে করা হয়েছে। তো আমাদের বাড়িতে মোট 3টি বেডরুম ব্যবহার করা হয়েছে, একটি মাস্টার বেডরুম এবং 2টি কমন বেডরুম। তো সামনের 2টি কমন বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে, এবং আমাদের পিছনের মাস্টার বেডরুমটা সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি করে। তো আপনারা চাইলে ছোটো বড় কম বেশি করে রাখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2টি টয়লেট ব্যবহার করা হয়েছে, টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি করে একটি টয়লেট, এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে আমাদের বাড়িটিতে, কিচেনের সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 13 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন মোট 12টি কলমের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে খুব সুন্দর করে কম বেশি করে ছোটোখাটো অল্প জায়গার মধ্যেও আরও অল্প জায়গার মধ্যে 3টি বেডরুম করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে বা কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখাবো, কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করব, এবং এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সব কিছুই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব, এবং বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তাও আমরা ভিডিও শেষের দিকে বলে দেব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম একটি বাড়ি করবেন ভাবছেন তারা মোটামুটি বাড়িটির সম্পর্কে বা বাড়িটির উপরে একটা আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে যে 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলো সাইজ দেওয়া হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে। তো আমাদের ভীমগুলো সাইজ, আমাদের এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এবং আমাদের বাড়িটির কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। যেহেতু আমাদের এটা দোতলা ফাউন্ডেশনের বাড়ি না, আমাদের এটা একতলা ফাউন্ডেশনের বাড়ি, তো সেহেতু আমরা আসলে এত বেশি ভীম থেকে আমাদের বেসের গভীরতা এত বেশি রাখিনি, যেহেতু আমাদের এখানকার মাটি খুব ভালো ছিল, সেই জন্য আমরা গভীরতা রেখেছি মাত্র 4 ফিট করে। বেস থেকে ভীমের গভীরতা রেখেছি মাত্র 4 ফিট করে। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে যে 12টি কলম ব্যবহার করা হয়েছে, কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং আমাদের কলমের মধ্যে 12 মিলি রড 4টি করে ব্যবহার করা হয়েছে, এবং আমাদের ভীমের মধ্যেও 12 মিলি রড 4টি করে ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের এটা একতলা ফাউন্ডেশনের বাড়ি, সেহেতু 12 মিলি রডই আমাদের বাড়ির জন্য এনাফ বা যথেষ্ট হয়েছে। তো বন্ধুরা, এই বাড়িটিতে এই বাড়িটিতে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, একটি ছাদি ঢালাই করা হয়েছে। তো এই বাড়িটির মধ্যে
যতগুলো দরজা রাখা হয়েছে সবগুলো দরজা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে, এবং যতগুলো জানালা রাখা হয়েছে সবগুলো জানালা সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেনের সাইজটা অবশ্যই আপনারা দেখেছেন। তো আমাদের কিচেনের মধ্যে আমরা এক্সট্রাভাবে তাক বা শেলফ ব্যবহার করেছি, যাতে করে মা বোনেরা অনেক কিছু রাখতে পারে, এবং আমরা রান্না করার মধ্যে একটি আউট প্রবেশপত্র রেখেছি, যাতে করে মা বোনেরা বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়া আসা করতে পারে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই। আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে, অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা করিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো করালে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্য নষ্ট হবে না, আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাবটা 19-20 হলেও আপনারা অ্যাকুরেট একটি খরচের হিসাব পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে জিমেলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা আপনার হাতে হয়তো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকার মধ্যে আমরা একতলার একটি ছাদ দিয়ে আমরা ভিতরে গাঁথনি প্লাস্টার সব কিছু কমপ্লিট করতে পেরেছি। তো আপনারা যদি একটি বাড়ি করতে চান তাহলে আপনাদের খরচ হতে পারে 9 থেকে 11 লক্ষ টাকা। তো আমাদের এখানে এখন দরজার কাজ বাকি আছে, জানালার কাজ বাকি আছে, সব কিছু মিলে আমরা আশা করছি আমরা 13 লক্ষ টাকা হলে আমরা পুরোপুরি বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।